আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। যে প্রশ্নের উত্তর দিলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি বুঝতেই পারেনি এটা কোন কিসিমের সরকার। শুনুন বিস্তারিত। সাক্ষাৎকারে নিকি এশিয়ার একটি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে উত্তর দিলেন তা ওই প্রশ্নের উত্তর ছিল না। প্রশ্নটি ছিল সম্প্রতি তার পদত্যাগ গুঞ্জন নিয়ে। তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনায় বাংলাদেশ ও এর বাইরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। তার কাছে ডক্টর ইউনূস কি এমন বার্তা দিয়েছিলেন? নিকি এশিয়ার এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এই প্রশ্নের উত্তর আমি দেইনি। যেহেতু বাংলাদেশে উত্তর দেইনি, তাই যদি জাপানে এসে উত্তর দেই তাতে আমার জন্য অনেক বেশি ঝামেলা তৈরি হবে। ওই সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অধিক পরিমাণ সুতা, তেল ও গ্যাস কেনার প্রস্তাবের কথা জানান। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্য রপ্তানির ওপর শতকরা 37% শুল্ক আরোপের হুমকি দিয়েছে। সেখান থেকে সুতা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাবও ব্যবহার করবেন বলে জানান। বৃহস্পতিবার ফিউচার অফ এশিয়া কনফারেন্সের এক ফাঁকে তার সাক্ষাৎকার নেয় পত্রিকাটি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি অংশীদার দেশের সঙ্গে তার দেশে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন। একথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের অধিক পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে অন্য দেশগুলো থেকে একই রকম পণ্য আমদানি পথ পরিবর্তন করতে পারে বাংলাদেশ। তিনি বলেন, উদাহরণ হিসেবে আমরা মধ্য এশিয়া থেকে, ভারতের কাছ থেকে এবং অন্য আরও অনেক দেশ থেকে প্রচুর পরিমাণে সুতা কিনি। আমরা দেখছি আমরা কেন এটা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনি না। তাদের কাছ থেকে কিনলে তো বাণিজ্য ঘাটতি কমে যাবে। গত জুন পর্যন্ত অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে $6.8 বিলিয়ন পণ্য। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $2.5 বিলিয়ন পণ্য। এসব আমদানি পণ্যের মধ্যে আছে $361 মিলিয়ন সুতা বা তুলা। গার্মেন্টস পোশাকের অন্যতম বৃহৎ দেশ হিসেবে বাংলাদেশ কাঁচামাল হিসেবে $7.9 বিলিয়ন মূল্যের সুতা বা তুলা সংগ্রহ করে। এর মধ্যে কিছুটা আসে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো নিকটবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে। ওই অর্থ বছরে বাংলাদেশ মোট যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার মধ্যে শতকরা 12.5% সুতা বা তুলা। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীরা আমাদের খুব ভালো বন্ধু। তারা প্রশাসনে কিছু রাজনৈতিক সুযোগ দেয়। যুক্তরাষ্ট্রের কটন বেল্ট প্রতিনিধি পরিষদে ও সিনেটে তাদের সদস্য নির্বাচিত করে। সুতরাং তারা আমাদের সাপোর্টার। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ জ্বালানি হিসেবে চাহিদার বেশিরভাগ তেল আমদানি করে থাকে। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন, এই পণ্যটি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কেনা যেতে পারে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য ও শুল্ক কমানো নিয়ে আলোচনার সময়সূচি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে জোর দিয়ে বলেছেন, আমরা হুমকি হিসেবে দেখছি না, আমরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখছি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি বুধবার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তারা রায়ে বলেছে, বাণিজ্যকে রেগুলেট করতে কংগ্রেসকে কর্তৃত্ব দিয়েছে সংবিধান। আইন প্রণয়নকারী শাখাকে অতিক্রম করতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দেশের ইস্যুতে ডক্টর ইউনূস নিক্কিকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সাবেক শাসক গোষ্ঠী বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার করেছে। 11 থেকে 12 বিলিয়ন সম্পদ এরই মধ্যে বাংলাদেশে শনাক্ত করে তা জব্দ করা হয়েছে। একবার যখন বর্তমানের অন্তর্বর্তী সরকার এসব অর্থ ব্যবহারের সুযোগ পাবে, তখন পরিকল্পনা আছে একটি সার্বভৌম সম্পদের তহবিল গঠনের। এই তহবিল শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করা হবে, দরিদ্রদের জীবন পরিবর্তনে ব্যবহার করা হবে এবং তরুণদের উদ্যোক্তা বানাতে সহায়তা করা হবে। এদিকে সংলাপের মধ্য দিয়ে সংকট আরও ঘনীভূত হল। 5ই আগস্টের পর থেকে রাজনীতিতে যে মেরুকরণ ঘটেছে তার স্পষ্ট প্রতিফলন ঘটেছে আজকের সংলাপে। এই মেরুকরণের একপাশে রয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এনজিও এলিটদের সমন্বয়ে গঠিত সরকার এবং ইসলামবাদী দলসমূহ, এনসিপি, এবি পার্টি ইত্যাদি। তারা সবাই চাচ্ছে নির্বাচন প্রলম্বিত হোক। নির্বাচন দেরিতে হলে সেটা তাদেরকে রাজনৈতিক সুবিধা দেবে বলে তারা মনে করছেন। এনসিপি এবং ইসলামবাদীরা প্রফেসর ইউনূসের সরকারকে নিজেদের সরকার বলে মনে করে। তাদের কর্মী সমর্থকদের আচরণ এবং বক্তব্যের বিষয়টা স্পষ্ট।
ইসলামবাদীদের উপলব্ধি হলো বর্তমান সময়ে তারা যতটা মুক্ত পরিবেশ স্বাধীনভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছেন, সেটা স্বাধীন বাংলাদেশে এর পূর্বে কখনো সেভাবে সম্ভব হয়নি। তাদের আশঙ্কা হলো নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলে তাদের আজকের যে অবস্থান সেটা ব্যাহত হতে পারে। এর বিপরীতে বিএনপি এবং সিপিবির অবস্থান হচ্ছে খুব বেশি দেরি করতে হলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। তারা শুরু থেকেই ইসলামবাদীদের মতো অন্তর্বর্তী সরকারকে নিজেদের সরকার ভাবতে পারেনি। বিএনপির প্রাথমিক মূল্যায়ন ছিল ইউনূসের সরকারও পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে, যাদের প্রাথমিক কাজ হবে শুধু নির্বাচন করা। তারা প্রথমে যে বিষয়টা বুঝতে পারেনি সেটা হলো যে এটি তত্ত্বাবধায়ক নয়, বরং গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলদারীদের প্রতিনিধিত্বকারী সরকার। এই দুটো বিষয়ের মধ্যে গুণগত পার্থক্য রয়েছে। এদিকে সিপিবি সহ বামপন্থীরা উদ্বিগ্ন এ ভেবে যে ইসলামবাদের রাজনীতির প্রতি বর্তমান সরকারের একটা সহানুভূতির দৃষ্টি রয়েছে। এই ধরনের একটা চিন্তার জায়গা থেকে তারা মনে করছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, আর সেটা হলে এ অবস্থার পরিবর্তন ঘটবে। ফলে সাম্প্রতিক সময়গুলোতে বিএনপির সাথে সিপিবির যোগাযোগ বাড়ছে। বিএনপির পাশাপাশি সেনাবাহিনীও এখন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে কথা বলছে। সেনাপ্রধানকে অপসারণ প্রচেষ্টা, মানবিক ত্রাণ করিডোর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, দুবাই ভিত্তিক কোম্পানিগুলোকে লিজ দেয়া ইত্যাদি আরও কিছু বিষয় নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। যে কোনো সরকারকে টিকে থাকবার জন্য দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এর প্রথমটি হলো একটি বড় রাজনৈতিক দলের সমর্থন, আর দ্বিতীয়টি হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ, বিশেষত সেনাবাহিনীর সমর্থন। এখন অধ্যাপক ইউনূস যদি ডিসেম্বরে নির্বাচন দিতে রাজি না হন, যেটা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছে, তাহলে বিএনপি এবং সেনাবাহিনী দুই তরফ থেকেই সরকার সহযোগিতা হারাতে পারে। আর দুই পক্ষ সমর্থন এবং সহযোগিতা তুলে নিলে সংকট শুধু গভীরতম হবে না, ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন পক্ষের দ্বন্দ্ব বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের কাতারের দিকে নিয়ে যেতে পারে। তাই সংকট উত্তরণে দ্রুততম সময় যেটি প্রয়োজন সেটি হলো একটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।